হাই, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কালি লিনাক্সের বা হ্যাকাররা যে ইন্টারনাল হোস্ট ব্যবহার করে এবং এক্সটার্নাল হোস্ট ব্যবহার করে, এটা কিভাবে তারা হোস্ট ব্যবহার করে এবং হোস্টিং সম্পর্কে আজকে জানবো। এবং একজন অ্যাটাকার কিভাবে তার অ্যাটাকার মেশিনে ইন্টারনাল হোস্টে বিভিন্ন ধরনের পেলোড রাখে এবং এক্সটার্নাল হোস্টে বিভিন্ন ধরনের পেলোড রাখে সেটা দেখব। এবং এটা কিভাবে এই এনভায়রনমেন্টটা তৈরি করে সেটা দেখব। তো চলেন আমরা ল্যাবে যাই। আর আমি আমার ডকটা বের করি, আপনাদের জন্য আমি ডক রেডি করে রাখছি। তো আমি ডকে যাই। তো আপনাদের জন্য আমি ডক একটা রেডি করছি। তো আমরা এই ডকটা আমি আপনার গ্রুপে দিয়ে দেব। তা আমরা আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে হোস্টিং। এটা যারা বেগেনার, একবারে বেগেনার, এটা আজকে ভিডিওটা তাদের জন্য। অনেকেই এখানে এই জিনিসটা বোঝে না যে আসলে অ্যাটাকার কিভাবে বিভিন্ন ধরনের পেলোড একটা ওয়েবসাইটে বা একটা অ্যাটাকার যেখানে টার্গেট করবে সেই টার্গেট মেশিনে কিভাবে একটা ওয়েবসাইটে কিভাবে পেলোড হোস্ট করে, মানে বিভিন্ন ধরনের সাসপিসিয়াস বা মালওয়্যার তারা কিভাবে হোস্ট করে এবং কিভাবে এটাকে অ্যাটাক পারফর্ম করে, এটা আমরা আজকে কনসেপ্টটা আজকে ক্লিয়ারলি বুঝবো। তো আমরা আজকে দেখি হোস্টিং জিনিসটা আগে বুঝি। তো হোস্টিং হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে ধরেন হোস্টিং হচ্ছে আমরা যে ওয়েবসাইটগুলো ব্রাউজ করি। আমি আপনাদেরকে একটু কমপ্লিটলি বোঝাই যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। ধরেন আমরা যখন ফেসবুকে লগ ইন করি তখন ফেসবুক করে কি, ফেসবুকে যখন আমরা এখানে facebook.com লিখলাম তখন আমাকে ফেসবুক তার ফেসবুকের ওয়েবসাইটে নিয়ে যায়। তো এই সিস্টেমটা কিভাবে কাজ করে, তো আহ, এই যে ফেসবুক যখনই আমরা এখানে ব্রাউজারে লিখে টাইপ করলাম তখনই এই ফেসবুক করলো কি একটা HTTP রিকোয়েস্ট পাঠালো তাদের সার্ভারে। যে এই রিকোয়েস্ট পাঠানোর যে সিস্টেমটা, এটা হচ্ছে HTTP রিকোয়েস্ট। যেহেতু আমরা জানি এই প্রোটোকলটা HTTP রিকোয়েস্ট, এবং এই facebook.com এই নামটা হচ্ছে সার্ভার তাকে দিয়েছে ডিএনএস সিস্টেম। ওই ডিএনএস সিস্টেমটা হচ্ছে এরকম, ডিএনএস সিস্টেমটা আইপি দিয়ে কল করা হয়। আইপি যখনই এটা রিকোয়েস্ট পাঠাবো তখন ওই আইপিতে যা আগে বলে যে ফেসবুক আমাকে কল করছে ওই কম্পিউটারের মধ্যে। মানে ফেসবুকের সার্ভার হচ্ছে একটা কম্পিউটার, ধরেন ওই কম্পিউটারের মধ্যে রিকোয়েস্টটা বাড়াইলো। কম্পিউটার তখন বুঝতে পারলো যে এই অ্যাড্রেসে এই আইপি হয়, এই আইপিতে এই ওয়েবসাইটটা হোস্ট করা আছে, তাহলে এই ওয়েবসাইটটা তারা আমাদেরকে এই রেজাল্টটা এইভাবে দেয়। আসলে এই HTTP রিকোয়েস্ট এবং ডিএনএস সিস্টেম হোস্ট এভাবেই কাজ করে। তো প্রতিটা ওয়েবসাইট বা কোনো না কোনো যে সার্ভার বা ওয়েবসাইট যেটাই হোক, কোনো না কোনো কম্পিউটারের মধ্যে এটা হোস্ট করা আছে। তা এই জিনিসটা আজকে বুঝবো যে এটা কীভাবে হোস্ট থাকে। ধরেন যে কোনো ওয়েবসাইটে আপনারা ব্রাউজ করেন বা গুগল টুগল যেটাতে আপনারা যান, ওরা যে হোস্ট করে রাখছে ওদের যে ওয়েবসাইট, আমরা ম্যাক্সিমাম ইউজার যারা আছি তা আমরা HTTP প্রোটোকলে রিকোয়েস্ট পাঠাই, বিভিন্ন ধরনের আউটপুট দেখতে পাই। তো আমরা HTTP রিকোয়েস্টে বেশি পাঠাই। আমরা যারা নর্মাল ইউজার আছি তারা আমরা করি কি, আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের নাম লিখে ব্রাউজারে সার্চ দিয়ে আমরা ওই ওয়েবসাইটগুলোতে ভিজিট করি। এই যে সিস্টেমটা, এটা একটা হোস্টিং এবং ডিএনএসের মাধ্যমে ঘটে। তো হোস্টিংটা বিভিন্ন কম্পিউটারে হয়ে থাকে। তা আমাদের যারা যারা হ্যাকিং করে, আবার যারা হ্যাকার আছে তারা তাদের যে অ্যাটাকার মেশিন আছে, তো বিভিন্ন ধরনের পেলোড তারা তাদের এই অ্যাটাকার মেশিনে হোস্ট করে। তাই এদের হোস্ট সার্ভারটা কিভাবে কাজ করে আমরা একটু একটু বুঝি। তো আমরা যখনই এখানে ব্রাউজারে যাব, তো ব্রাউজারে গেলে যেরকম আমরা facebook.com লিখে আমরা সার্চ দিলাম। তো আমরা এখানে হোস্ট আমাদের ব্রাউজারে কিভাবে হোস্ট আছে আমরা এটা কিভাবে চেক করতে পারি এটা দেখব, এবং কোথায় হোস্ট করা থাকে সেটা দেখব। তো আমরা আমাদের কম্পিউটারের যে আইপি অ্যাড্রেস, ধরেন আমার কম্পিউটারে কোনো ওয়েবসাইট হোস্ট করা আছে কিনা, এটা আমার এই কালি লিনাক্স মেশিনে বা অ্যাটাকারের যে মেশিন, এই অ্যাটাকারের মেশিনে কোনো ওয়েবসাইট হোস্ট করা আছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো, এটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। এটা কীভাবে বুঝতে পারবো আমি আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। আমরা এদের টার্মিনালে যাই, আগে দেখি আমাদের আইপি অ্যাড্রেসটা কি, এই কম্পিউটারের অ্যাড্রেস কি। এই কম্পিউটারের অ্যাড্রেস হচ্ছে এইটা 192.168। হ্যাঁ, এইটা আমার কম্পিউটারের অ্যাড্রেস। আমরা এটা কপি করে জাস্ট ব্রাউজারে পেস্ট করে দেখবো যে আমাদের এখানে ওয়েবসাইট আছে কিনা। হ্যাঁ, এখানে ওয়েবসাইট নাই।
এখানে এটা হোস্ট করা আছে কিন্তু সার্ভার রান নেই। তা দেখি আমাদের সার্ভারটা রান আছে কিনা। এটা চেক করার জন্য সিস্টেম সিটিএল নামের একটা কমান্ড আছে, এটা দিয়ে আমরা সার্ভার চেক করতে পারবো আমাদের সার্ভার রান আছে কিনা। সিস্টেম সিটিএল, আমরা স্ট্যাটাসটা চেক করব। স্ট্যাটাস স্ট্যাটাস অ্যাপাচি 2। যেহেতু আমাদের এই ওয়েবসাইটগুলো বেশিরভাগ HTML PHP দিয়ে করা, তো আমরা এই জন্য অ্যাপাচি 2 সার্ভার রান করব। তো অ্যাপাচি 2 সার্ভার রান করলে আমরা HTTP রিকোয়েস্ট পাঠাইতে পারবো। তো আমরা এখানে দেখি অ্যাপাচি 2 সার্ভারটা রান আছে কিনা। আমরা স্ট্যাটাস চেক করলাম, এটা ডিসেবল আছে। তো আমরা এটাকে ইনেবল করতে গেলে স্ট্যাটাসের জায়গায় আমরা স্টার্ট করে দিলে এই অ্যাপাচি সার্ভার আমার রান হয়ে যাবে। তো আমরা দেখি, এটাকে আমরা রান করি। ধরেন সিস্টেম সিটিএল স্টার্ট অ্যাপাচি 2। তা এখানে আমার রুট পাসওয়ার্ডটা দিই। তো আমার সিস্টেম কিন্তু এখন রান হয়ে গেছে কি। তো আমরা এটা চেক করি, এখানে আমরা চেক করতেও পারবো, আবার চেক করতে পারবো। আমরা এখানে স্ট্যাটাসটা এখন চেক করবো যে অ্যাক্টিভ আছে কিনা, এখন অ্যাক্টিভ হয়েছে কিনা। তো আমরা এখানে সিম্পলি যেটা করব, আমরা এখানে এটাকে কেটে দিই। আমরা এখানে এস লিখবো, STATUS স্ট্যাটাস। তো আমরা এই লেখাটাকে একটু কেটে দিই, স্ট্যাটাস একটা স্পেস থাকবে। তো আমরা চেক করি, হ্যাঁ এটা আমার এখন রানিং আছে, আমার অ্যাপাচি সার্ভার রানিং আছে। তো আমরা এখন ওয়েবসাইটটাতে যদি ভিজিট করি, তাহলে আমাদের যে ওয়েবসাইটে কম্পিউটার হোস্ট করা আছে আমরা সেটা দেখতে পারবো। তো আমরা একটা নতুন টার্মিনাল নেই, নিয়ে নতুন একটা ট্যাব নিলাম, নিয়ে আমরা এখানে চেক করব। এই যে দেখেন, এখন আমার এই ওয়েবসাইট এই কম্পিউটারের মধ্যে হোস্ট করা আছে। তো অ্যাটাকার করবে কি, এই হোস্টের মাধ্যমে এটা কোথায় হোস্ট করা আছে সেটা, সে জায়গাটাও আমি আপনাদেরকে দেখাই দিই। এটাই যে এই জায়গায় হোস্ট করা থাকে, কম্পিউটারে যত হোস্ট ফাইল আছে, হোস্ট ফাইল সব এই হোস্ট এইখানে থাকে, এই ভারের মধ্যে থাকে, ভার HTML। এখানে যা দেখেন আমার index.php এই নামের ফাইলটা আছে। তো এইটা হচ্ছে সেই ফাইল index.php। তো এখানে আমার আরও কিছু ফাইল হোস্ট করা আছে, যেমন কুকি, এটা একটা আমার শেল কুকির হাইজ্যাকিংয়ের জন্য আমি বানাইছিলাম, এটা একটা আছে। এখানে আরও ফাইল আছে jack.js xss.js। তা আমরা দেখি jack.js এর মধ্যে কি আছে। এটা দেখার জন্য ক্যাট কমান্ড ইউজ করব। তারপর jack.s দেখব, jack.s। তো এখানে আমরা যেটা দেখলাম, এখানে আমাদের একটা শেল আছে, PHP শেল। এই শেলের মধ্যে এখানে একটা জাভাস্ক্রিপ্ট আছে, কিন্তু এই শেলটা দিয়ে আমরা কি করতে পারবো, আমরা এই রিকোয়েস্ট আমরা এখান থেকে নিতে পারবো। এটা একটা PHP শেল। তো আমরা এই শেলটা এই যে কুকি হাইজ্যাকিংয়ের জন্য বানাইছিলাম, আমরা এই শেলটা এখানে রাখছি। তো আমাদের এখানে আর একটা ফাইল আছে xss.js। তো আমরা এটা দেখি কি আছে, cat xss.js ফাইল। এটা বানাইছিলাম, এটা কুকি হাইজ্যাকিংয়ের জন্য আছে। তো এখানে পোর্ট আছে 444। আমরা এখানে পোর্টটা একটু এডিট করব। তো আমরা যেহেতু ইন্টারনাল সার্ভারে এটা করব, তো আমরা দেখি এটা ইন্টারনাল সার্ভারে আমাদের এটা কাজ করে কিনা। XSS দেখি রিকোয়েস্টটা যায় কিনা। হ্যাঁ, এটা সাকসেসফুলি রিকোয়েস্ট গেছে। হ্যাঁ, এই যে আমার এই ফাইলটা এখানে আছে। তো আমরা এটা একটু এডিট করি, এখানে আমরা এই পোর্টটা কেটে দেবো, যেহেতু আমরা ইন্টারনাল সার্ভারে এটা করব। তো আমরা এডিট করার জন্য এটাকে আমরা ন্যানো দিয়ে করতে পারি, ন্যানো। তো এখানে আমরা যেটা করব, আমরা জাস্ট ওই কোডটাকে পোর্টটাকে চেঞ্জ করে দেবো। পোর্টটা এখানে সরায়, এখানে যেহেতু ইন্টারনাল সার্ভারে করবো তো আমাদের পোর্ট লাগবে না, তারপর আমি এখানে পোর্টটা সরাই। পোর্টটা সরাই আমি এটা এখানে একটা পোর্ট দিতে পারি, 8080 পোর্ট দিতে পারি। ধরেন আমি এই যে আইপিটা দেখতেছেন, এটা এমন একটা জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্টটা করবে কি, এই অ্যাটাকার এখন এই জাভাস্ক্রিপ্টে এই পেলোডের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা যে টার্গেট যে মেশিন আছে সে টার্গেট মেশিনে এই লিঙ্কটা সে ইনজেক্ট করবে। যখনই কোনো টার্গেটেড সার্ভার বা অ্যাপে বা সার্ভার বা ওয়েবসাইটে এই আমার এই যে জাভাস্ক্রিপ্টটা আছে ইনজেক্ট হয়ে যাবে, তখন আমি আমার কম্পিউটারে এটার আউটপুট দেখতে পারবো, যে অ্যাটাকার যে মেশিন আছে এই মেশিনে সেটার আউটপুট দেখা যাবে, যে ওই সার্ভারে কী ঘটছে। একজন হ্যাকার বা অ্যাটাকার সেটা খুব সহজে এখানে ক্যাপচার করতে পারবে। তো এটা ক্যাপচার করার জন্য যে জাভাস্ক্রিপ্ট আছে, আমরা জাস্ট এখানে এই যে পোর্ট আছে 444,
তো এটা লিসেনিং পোর্ট। তো আমাদের এখানে যেহেতু ইন্টারনাল সার্ভারে, আমি এটা গত পর্বে একটা ভিডিও বানাইছিলাম কীভাবে এক্সএসএস এর কুকি হাইজ্যাকিং করা লাগে। তো বিষয়টা ইজি আছে যদি খালি আপনারা এটা একটু মনোযোগ দিয়ে করেন। তো আমরা 8080 নামে একটা পোর্ট এখানে ক্রিয়েট করলাম। তো এখানে আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। সরি, এটাকে আমাকে কপি করি, আমাকে এটা রুট পারমিশন লাগবে, আদারওয়াইজ আমি এটা করতে পারবো না। তো আমরা আবার টার্মিনালে যাই। টার্মিনালে গিয়ে আমি সুডো ন্যানো, তো আমরা জানি আমার ফোল্ডারটা ভারের মধ্যে আছে, এসটিএমএল এর মধ্যে এই ফাইলটা আছে। এটার মধ্যে কি আছে, জ্যাক এক্সএসএস ডট জেস নামের ফাইল আছে। তো আমরা এই ফাইলটাকে এডিট করব। এই যে ফাইলটা চলে আসছে। সার্ভারে আপনার রুট, আপনার যে এইচটিটিপি সার্ভার আছে, তাই সার্ভারের কোনো ধরনের এডিট করতে গেলে এটার যে পারমিশন লাগে, এটা রুট পারমিশন লাগবে। তো এখানে আমরা 8080 এই পোর্টটা দিলাম, সেভ দিলাম। এখন আমি আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইট আছে, আমরা যে ভিএমটা বানাইছিলাম ওয়ার্ডপ্রেসের সাইজের জন্য, তো ওয়ার্ডপ্রেসের সাইডে আমরা যেটা করব, আমরা একটা ব্রুট ফোর্স অ্যাটাক করব। অ্যাটাক করে একটা ইউজার নেম পাসওয়ার্ড, অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড বের করে আমরা ওই ওয়েবসাইটে ঢোকে ওই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পেলোড আমরা ম্যানুয়ালি আমরা আপলোড করব। ম্যানুয়ালি যখনই আমরা পেলোড আপলোড করব, তখনই আমার এই অ্যাটাকার মেশিন ওই পেলোডের মধ্যে যদি কোনো ইউজার বা কোনো অ্যাডমিন আসিয়ে ভিজিট করে, বা তখন সে কী করবে, ওই ইউজারের আইপি অ্যাড্রেস এবং ওই ইউজারের আপনার হচ্ছে সেশন কুকি, সে ইউজার পাসওয়ার্ড খুব সহজেই সে ক্যাপচার করতে পারবে, বা এই অ্যাটাকার তার লিসেনিং মেশিনে বা তার কালি মেশিনে সে এটা করতে পারবে। সেটা কিভাবে করে, তা আমরা চলেন এই মেশিনটাতে লগ ইন করি আগে। এটা হচ্ছে ইউজার নাম হচ্ছে player1, এটা পাসওয়ার্ড হচ্ছে player1, ঠিক আছে। player1 নামটা বলেছে player1 হবে। ঘটনা কি, player1 ঠিকই তো আছে। player1 দেখি বড় হাতের নাকি, player1 কি ভাই, PLAYER player1, পাসওয়ার্ড হচ্ছে টি, ঘটনা কি, এটার ইউজার নাম হচ্ছে player1, হয় না কেন পাসওয়ার্ডটা রং দেখাচ্ছে। পাসওয়ার্ড হচ্ছে TOO, পাসওয়ার্ড তো সিম্পল পাসওয়ার্ড দেওয়া আছে, তা লগ ইন না কে। এখানে আমাদের একটু ভুল হয়, সেটা হচ্ছে আমরা ইউজার নেমের এখানে স্পেস পরে মনে হয়, এইটা মনে হয় ধরে ভেজাল। হ্যাঁ, একটু স্পেস পড়লেও পাসওয়ার্ডটা কাজ করে না, ইউজার নেমও কাজ করে না, স্পেস দেওয়া যাবে না। তো যাই হোক, আমরা এখন এটা দেখবো আমাদের এখানে অ্যাপাসি সার্ভারটা রান আছে কিনা।
অ্যাপাচি সার্ভারটা আমরা ঠিক এভাবে রানতে চেক করতে পারি। সার্ভার চেক করার জন্য আমরা জানি সিস্টেম সিটিএল দিয়ে চেক করতে হয়। সিস্টেম সিটিএল দিয়ে আপনি সব ধরনের প্রসেস চেক করতে পারবেন। আপনার পিসিতে কত ধরনের প্রসেস চলছে সেগুলো চেক করতে আমি পরে দেখাবো। সিস্টেম সিটিএল আমি এখানে দেখবো স্টাটাস অ্যাপাচি সার্ভার আমার রান আছে কিনা। অ্যাপাচি 2, তো অ্যাপাচি সার্ভার আমার এখানে রান আছে। তো আমরা দেখি এই ওয়েবসাইটটাতে একটু ভিজিট করি। তো আমরা জানি ওটার আইপি অ্যাড্রেস হচ্ছে, আমরা যেটা জানি ওটার আইপি 192.132 হচ্ছে ওটার আইপি অ্যাড্রেস। তো 132-এ যাই, দেখি ওটার ওয়েবসাইটে যায় কিনা। এটার ওয়েবসাইটটাতে সাকসেসফুলি লগ ইন হয়েছে। তো আমরা এটাকে ডাব্লিউপি স্ক্যান দিয়ে এটার ইউজার নেম পাসওয়ার্ড আমরা ক্র্যাক করব। ক্র্যাক করে এটার মধ্যে বিভিন্ন ধরনের যে পেলোডগুলো আমরা আমাদের যে পেলোড আছে কুকি হাইজ্যাকিংয়ের, তো আমরা ইন্টারনাল সার্ভারে এটা হোস্ট করছি। আমাদের ইন্টারনাল সার্ভারে এটা হোস্ট করা আছে। এইটা হচ্ছে আমাদের অ্যাটাকিং লিঙ্ক। তো আমরা এই লিঙ্কটাকে এই ওয়েবসাইটের মধ্যে আমরা ইনজেক্ট করবো। এটা কীভাবে করবো, ধরেন এটা অ্যাটাকার এই তার ওয়েবসাইট পাইছে, এখন সে কী করবে, এখানে যায় একটা এটা ব্রুট ফোর্স অ্যাটাক করবে। সে ইনফরমেশন গ্যাদার করে তার ডিরেক্টরি খুঁজে বের করছে, তার লগ ইন পেজ হচ্ছে এইটা। তার লগ ইন পেজে যাই, এটা হচ্ছে তার লগ ইন পেজ। তা আমরা এটা কি করব, আমরা এটাকে একটা ডাব্লিউপি স্ক্যান করে এটা ইউজার নেম পাসওয়ার্ড আমরা ক্র্যাক করবো। তারপর আমরা রুটে যাই। এটা যেহেতু আমরা রুটে যাই, তাহলে আমাদের ডাব্লিউপি স্ক্যান সুডো এসিউ এটা টুলটা কাজ করা ভালো। তো রুটে আসলাম। এখন আমি ডাব্লিউপি স্ক্যান দিয়ে এটাকে আমি ডাব্লিউপি স্ক্যান, তারপরে আমাকে ডাব্লিউপি স্ক্যানের যে কমান্ডটা আছে এভাবে আপনাকে ব্রুট ফোর্স করতে হবে। তো সর্বপ্রথম আপনাকে ইউআরএল দিতে হবে, ইউআরএল দিতে হবে। তারপর আপনার ইউআরএলটা এখানে টাইপ করবেন http, এটা হচ্ছে ইউআরএল। কোনটা ইউআরএল হচ্ছে এই যে আমরা যে ইউআরএলটা পাইছি, যে ওইটা হচ্ছে আইপি অ্যাড্রেস, ওইটা হচ্ছে ইউআরএল। তাহলে 192 মানে ওয়ার্ডপ্রেস সাইডের 192.168.0.132 আমরা জানি এইটা হচ্ছে ইউআরএল। তা আপনারা যদি একজন অ্যাটাকার যখন ব্রুট ফোর্স অ্যাটাক করে কোনো ইউজার নেম পাসওয়ার্ডে, তখন কিন্তু তার কাছে কিছু তার অ্যাটাকিং মেশিনে কিছু ইউজার নেম কিছু পাসওয়ার্ড আগে থেকেই সে রেডি করে রাখে। ধরেন 1,00,000 পাসওয়ার্ড 1,00,000 ইউজার নেম তার কাছে আছে। সেই আপনার যদি ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্যাটার্ন হ্যাকার বুঝতে পারে যে আপনি এই ধরনের ইউজার নেম পাসওয়ার্ড দেন, তো তখন কিন্তু ওই ধরনের সে পাসওয়ার্ড লিস্ট তৈরি করে বিভিন্ন ধরনের ব্রুট ফোর্স অ্যাটাক করে আপনার পাসওয়ার্ড ট্রাই করার চেষ্টা করবে। তো আমরা যেহেতু ইউজার নেম জানি, তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে অবশ্যই এখানে একটা পাথ দিতে হবে। তো আমরা পাথটা দিই। পাথ দেওয়ার পর আমরা যেহেতু ইউজার নেম জানি, এখানে ইউজার নেম লিখতে হবে। ইউজার নেমস না জানলে ইউজার নেমস যে ফাইল আছে সে ফাইলটাকে এখানে শো করে দিতে হবে। তো আমরা জানি ইউজার নেম অ্যাডমিন, তো আমরা এখানে ইউজার নেম অ্যাডমিন দিলাম। অ্যাডমিন ইউজার নেম দিলাম কি অ্যাডমিন। তা তারপর আমরা আবার একটা এরকম প্যাটার্ন দেব, স্ল্যাশ দেব। তারপর আমরা জানি পাসওয়ার্ড, এখানে দিতে হবে পাসওয়ার্ড, এখানে দিতে হবে পাসওয়ার্ড, লিখতে হবে পাসওয়ার্ডস যেহেতু আমরা জানি না, তা আমাদের যে অ্যাটাকিং মেশিন এখানে কিছু ওয়ার্ড লিস্ট আমার রেডি করা আছে। তো আমার ওয়ার্ড লিস্ট ফাইলে, তো আমরা ওয়ার্ড লিস্ট ফাইলটা রাখছি কোথায়, ইউজার শেয়ার এই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে ওয়ার্ড লিস্ট। এই ওয়ার্ড লিস্ট ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার একটা ফাইল আছে, সেটা হচ্ছে জন লিস্ট নামের একটা ফোল্ডার আছে। তো এই ফাইলের মধ্যে আমি কিছু অ্যাটাকিং মেশিন, যেহেতু এটা আমার, এখানে আমার অনেক পাসওয়ার্ড আপডেট করা আছে, ওয়ার্ড লিস্ট তৈরি করা আছে। তাই করবে কি, এখানে ডাব্লিউপি স্ক্যান করবে এই পাসওয়ার্ড থেকে, যেহেতু এর ইউজার নেম সে জানে, তো ইউজার নেমটা আমরা ভুল দিছি, ইউজার নেমটা ঠিক করে দিই। ইউজার নেমটা হবে অ্যাডমিন। তো এই যদি অ্যাটাকার বুঝতে পারে যে আপনার পাসওয়ার্ড এই টাইপের, তা আমি যেহেতু আমার আগে থেকেই একটা পাসওয়ার্ড লিস্ট তৈরি করা আছে, তো আমি আপনাদেরকে ওই পাসওয়ার্ড লিস্ট দিয়ে দেখাচ্ছি। তা এখানে যখন আমি ইন্টার প্রেস করবো এই ইউআরএলটা টাইপ করার পর, তখনই সে অটোমেটিক স্ক্যান শুরু করে দেবে। এই যে অটোমেটিক সে এখন আপডেট করতেছে, এখন আপডেট শুরু করছে। এই যে এখন সে অ্যাটাক পারফর্ম করতেছে। এখন সে ব্রুট ফোর্স করার পর পাসওয়ার্ড খুঁজে বের করবে, যদি পাসওয়ার্ড পায়।
তো দেখি এখানে পাসওয়ার্ড পাইছি কিনা। ওইভাবে সে পাসওয়ার্ড খুঁজবে, যদি পায় এখানে রেজাল্ট আসবে আর কি। তো আমরা দেখি এখানে থিম ইউজ করছে সেটা পাইছে, পাসওয়ার্ড কোথায়, পাসওয়ার্ড কি পাইছে, সে পাসওয়ার্ড এখানে ক্র্যাক করে নাই। তো আমাদের এখানে কালিতে আমি আরেকবার ট্রাই করব। তো আমি আরেকবার ট্রাই করি। তো এখানে আমি এটাকে আবার দেই, কপি করি, কপি, তারপর আমি এখানে পেস্ট করে দিলাম। এটা রুট ছাড়া কাজ করে না, এটা জানি আমি। তো আমরা এখানে সুডো দিয়ে এটা রান করে দিতে পারি। সুডো দিয়ে আমি আরেকবার ট্রাই করি এটাতে আসে নাকি, না আসলে আমরা আমাদের ওএসএল মেশিনে ক্র্যাক করবো। এটা দিয়ে কাজ করে, এটা কেটে দিলাম। তো পাসওয়ার্ড পায় নাই। তো আমরা আমাদের ওএসএল মেশিনে এটা ক্র্যাক করা ট্রাই করি। এটা আমার এখানে কপি করা আছে, তো আমি এটা ওএসএল মেশিনে করব। তো আমরা এটা করি ডিঅ্যাক্টিভেট। তা আমরা আমার কালি সার্ভারে হয়তো ওই ওয়ার্ড লিস্টের মধ্যে ওই পাসওয়ার্ডটা সোজা খুঁজে পায় নাই। তা কালি সার্ভারে যেহেতু ওয়ার্ড লিস্টের মধ্যে পায় নাই, তা আমার এখানে আর একটা ওয়ার্ড লিস্ট আমার বানা আছে আমার এই কম্পিউটারে, আমার উইন্ডোজ মেশিনে। আমি এখানে সাব মেশিন যে আছে লিনাক্সের, আমি এটা দিয়ে এটা ট্রাই করব, দেখি এটা দিয়ে ক্র্যাক হয় কিনা। তো আমরা এটা দিয়ে ট্র্যাক করার জন্য আমরা রুটে যাব। রুটে যাওয়ার পর আমার এখানে ডাব্লিউপি স্ক্যানের লিঙ্কটা কপি করা আছে, তার জাস্ট আমি এখানে এখানে রান করে দেবো টুলটা সিম্পলি। দেখি এখানে কাজ করে কিনা। ওখানে তো পাইলাম না, এখানে থাকতে পারে। সেখানে খুঁজে পায় নাই। তো আমরা আরেকবার ট্রাই করবো। এটা মাঝে মধ্যে একটু গ্লিচ মারে, তো আমরা আরেকবার ট্রাই করি। সব ঠিকঠাক আছে তো, ডাব্লিউপি স্ট্যান্ডার্ড নিয়ে সবই ঠিকঠাক আছে। এই যে ট্রাই করতেছে, হ্যাঁ এখন কাজ করতেছে, এতক্ষণ কাজ করে নাই। এই যে পাসওয়ার্ড তারা বের করে ফেলেছে, এই যে সাকসেসফুলি তারা পাসওয়ার্ড পাইছে। পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, হ্যাঁ, আর এই যে পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড 123 এইটা। তো আমরা সাকসেসফুলি পাইলাম। তাই এটাতে পাইলাম না কেন দেখি একটু, এটাতে কেন পাইলাম না, কালিতে আসলো না কেন। কালিতে না আসার কারণটা হচ্ছে কালিতে আমরা আমাদের যে ওয়ার্ড লিস্ট আছে, টাকারের যে ওয়ার্ড লিস্ট এখানে বানানো আছে, সেই ওয়ার্ড লিস্টের মধ্যে সেই পাসওয়ার্ডটা খুঁজে পায় নাই। হ্যাঁ, যদি পাসওয়ার্ড সে খুঁজে পাইতো অবশ্যই এখানে আউটপুটটা থাকতো যে আমরা এখানে পাসওয়ার্ড পাইছি। তো এইভাবেই ব্রুট ফোর্স অ্যাটাক করে একটা ওয়েবসাইট ক্র্যাক করা লাগে। যেহেতু আমরা পাসওয়ার্ড পাইলাম, তখন আমরা দেখবো এখানে কি করবো। অ্যাডমিন, পাসওয়ার্ড পাইছি, অ্যাডমিন, এখানে আসলাম। পাসওয়ার্ড আমরা জানি পাসওয়ার্ড 123। আমরা এখানে লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা যেটা করব, আমাদের যে পেলোড আমরা ইন্টারনাল সার্ভারে বানাইছি, আমরা এই পেলোডটা এখানে আমরা আপডেট করে দেবো।
তো আমরা এখানে যাই, যাওয়ার পর এখানে যেটা করব, কোথায়, এখানে যে গ্যালারির মধ্যে যে ভালনারেবিলিটিটা আমরা পাইছিলাম গত পর্বে আমরা দেখছি এটা কীভাবে করা লাগে। তাই এখানে আমাদের পেলোডটা আমরা কিন্তু এখানে যে এখানে লাগাই আছে, হ্যাঁ, এখানে যে আমার যে ইউআরএলটা আছে জাভা স্ক্রিপ্টের মধ্যে ইউআরএলটা আমরা দিলাম, এই যে আমাদের পেলোডের যে ইউআরএলটা আছে অ্যাটাকিং মেশিনের। তো আমরা এটাকে সেভ করে দিই, আরেকবার আপডেট করে দিই। আপডেট দেওয়ার করার পর যদি কোনো অ্যাটাকার বা অ্যাডমিন ধরেন একটা ওয়েবসাইটে ভিজিট করছে, এই প্রিভিলেজ ইউজার যে কিন্তু একটা লোকাল ইউজার একটা ফটো আপলোড করছে, এখন এটা দেখবে, দেখার পর এটা পাবলিশ করবে ওয়েবসাইটে। তো যখনই অ্যাটাকার এভাবে দেখতে যাবে তখনই তার অ্যাটাকিং মেশিনে সেটা লিসেন করতে পারবে। তাহলে এনসি এলএনভিপি দিয়ে দেখি লিসেন হয় কি না। তো আমরা আরেকবার ট্রাই করি, দেখি লিসেন হয় কি না। তো আমরা যেহেতু এটার অ্যাডমিনে আছি, তো আমরা আরেকবার যাই, তারপর আমি আরেকবার প্রিভিউ করব। লিসেন হচ্ছে না। তো আমরা এখানে লিসেন করার জন্য সিম্পলি পোর্ট 80 পোর্টটা এটাকে একটু রান করে দিই। 80 পোর্টের যে সার্ভারটা আছে এটাকে রান করে দেবো। তো এটাকে রান করার জন্য তাহলে সে লিসেন করবে। তো আমরা এখানে পাইথন 3 সার্ভার ST444 দিয়ে রান করে দিলে হবে না, এটা 444 হবে না। তো পাইথন 3 দিয়ে আমরা এখানে 8080 রান করে দেবো। 8080 আমরা জানি HTTP সার্ভার 8080 দিয়ে হয়। তো এখন 8080 যতগুলা আইপি আছে সবগুলা থেকে সে এটা লিসেন করবে। তো দেখি এখন লিসেন হয় কিনা। এই যে লিসেন হয়েছে দেখেন, আমি কিন্তু এই পাইথন দিয়ে এটাকে লিসেন করতে পাইতেছি, হ্যাঁ, ইন্টারনাল সার্ভারের। তো আমার পেলোডটা ইন্টারনাল সার্ভারে আছে। তো এখন কি করলাম, এই যে এই প্রিভিলেজ ইউজার অ্যাকাউন্ট করছে, তা আমরা এখানে অ্যাডমিন ভিজিট করছে, সে এখানে আইপি পাইছে। তো এখন ধরেন এটা তো হচ্ছে আমি অ্যাটাকার মেশিনে আমি প্রিভিলেজ ইউজার হিসেবে এক্সএসএস পেলোড করলো। এখন যে হচ্ছে অ্যাডমিন ওনার, ওয়েবসাইটের ওনার, সে তো ওয়েবসাইটের ওনার তো এই মেশিনে, তাই না? দেন এই মেশিনে যে ওই পেজটাতে অ্যাডমিন করবে কি, এই মেশিনে আমরা একটু ট্রাই করে দেখি যে ওখানে আউটপুটটা পাই কি না। আমরা এখানে যাই, এটা আমরা ইন্টারনাল সার্ভারে আমরা যে পেলোড রান করছি সেই পেলোড থেকে আমরা এটা দেখতেছি। তা এখানে নেটক্যাট দিয়ে লিসেন করা যেত, নেটক্যানের জন্য আলাদা, এখন নেটক্যানের পোর্ট মেবি চেক করতে হবে আমাকে। এটা তো লিসেন 8K পোর্ট দিয়ে হওয়ার কথা ছিল, দেখি তো। না, এখানে 8080 দিতে হবে, তাই তো। দেখি তো 8080 আসে নাকি এনসি। আমরা যে ওই পোর্ট দিয়েও লিসেন করার কথা, দেখি তো 8080 পোর্ট দিয়ে লিসেন হয় কিনা। আমরা জাস্ট এটা দেখবো। ধরেন এইটা অলরেডি ইন ইউজ দেখাচ্ছে, ওই যেহেতু আমি ইউজ করছি তার লিসেন তো আমার ওইটা দিয়ে হবে, তাই না, 444। তো এখানে নেটক্যাটটা কাজ করতেছে না, কিন্তু ইন্টারনাল সার্ভারে আমরা যখন এখানে এই যে দেখেন এখানে কিন্তু আমি কুকি পাইতেছি, হ্যাঁ। আমাদের যে পেলোডটা ওখানে রান করা আছে ওটা আমরা সেশন কুকি হাইজ্যাকিংয়ের জন্য রেডি করছিলাম। তো আমরা এটা দেখলাম 192.68.15 এই পিসিতে কেউ লগ ইন করার ট্রাই করতেছে বা কেউ রিলোড দিতেছে, তখনই আমরা ওদের যে সেশন আইডি, সেশন কুকি আমরা এটা পাইলাম, এই যে সেশন কুকি, এটা দিয়ে এখন আমরা লগ ইন করতে পারবো। তো এটা আমাদের অ্যাটাকিং যে মেশিন আছে, ধরেন এটা হচ্ছে ওয়েবসাইট। এখন এখানে আমরা এই যে ওয়েবসাইটের ওনার মনে করেন এখানে ঢুকতেছে, এখন ওয়েবসাইটের ওনার এখানে ঢুকবে, দেখি এটা ক্যাপচার হয় কিনা। পাসওয়ার্ড 123, তো আমরা জানি আমরা পাসওয়ার্ড ক্র্যাক করেছিলাম, তো এটা পাসওয়ার্ড হচ্ছে বড় হাতের পি হবে এটা। আমরা লগ ইন করি, লগ ইন করার পর এটা আমরা কোথায় ইনজেক্ট করছি সেটা এখানে, হ্যাঁ। এখানে আমরা যখন প্রিভিউ করব তখনই আমার যে অ্যাটাকিং মেশিন আছে এখানে লিসেন করার কথা, হ্যাঁ, এই দেখছেন। তা আমি কিন্তু যে সাকসেসফুলি একটা সেশন কুকি আমরা হাইজ্যাক করলাম এই যে অ্যাডমিনের, ধরেন ওই যে ওয়েবসাইটের ওনার, তার ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস ছিল এইটা, হ্যাঁ, তার ওয়েবসাইটের মেশিনের আইপি অ্যাড্রেস এইটা, তার যে সেশন কুকিটা আমরা এই যে সেশন কুকিটা এখানে পাইছি। তাই এইভাবে ইন্টারনাল সার্ভারে 80 পোর্ট ওপেন করে আমরা ইন্টারনাল সার্ভারে এটার কুকি আমরা লিসেন করলাম।
তা কুকি আমরা এভাবে জেনারেট করব। তো আমরা এটা এইভাবে করতে পারি। আমরা এক্সটার্নাল সার্ভারে কিভাবে, এখন প্রশ্ন হচ্ছে যখনই অ্যাটাকার ইন্টারনাল সার্ভারে এরকম পেলোড হোস্ট করবে, আর কোনো ব্লু টিমার যদি তার হোস্টিং পাথটা বুঝতে পারে যে তার এটা কোথায় হোস্ট করা আছে, তাইলে কিন্তু এটা একটা বড় প্রবলেম। যেন আপনার মেইন সার্ভারে সে যে কোনো ফাইল সেও অ্যাটাক পারফর্ম করতে পারবে। তো আপনার এই সার্ভারটা এই জন্য হ্যাকাররা করে এক্সটার্নালি ক্রিয়েট করে। তো এক্সটার্নালি আমরা একটা সার্ভার ক্রিয়েট করে এটাকে আবার আমরা ম্যানিপুলেট করার ট্রাই করব। তো দেখি কি করা যায়। এখন আমরা যেহেতু সেশন আইডি পাইছি, তো আমরা একটা বাফ সুইট দিয়ে সেশন আইডিটাকে চেক করতে পারবো খুব ইজিলি। তো বাফ সুইটটা যে আমি রান করলাম, এটা কোথায় গেল? বাফ সুইট, তো দেখি বাফ সুইটটা এখানে থাকার কথা, এই যে এটা রান করে দিতে হবে। হ্যাকিং অনেক ইজি আছে, জাস্ট আপনাদেরকে এই অপারেটিং সিস্টেম ভালোভাবে বুঝতে হবে। আপনারা ভালোভাবে অপারেটিং সিস্টেম বুঝতে পারলেই, এই লিনাক্স অপারেটিং সিস্টেম কীভাবে চালানো লাগে আপনারা এটা বুঝতে পারলে, এখানে বিভিন্ন ধরনের টুলস রেডি আছে। জাস্ট আপনাদেরকে টুলসগুলো কীভাবে অপারেট করা হয়, আপনার বেসিক লেভেলে যারা আছেন এবং যারা ইন্টারমিডিয়েট আছেন, তাকে যারা আর কি বিগিনার লেভেলে আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এখানে আপনারা আজকে হোস্ট বুঝতে পারবেন যে কীভাবে একটা পেলোড এখানে হোস্ট করা হয় এবং কোথায় আসলে ওয়েবসাইটগুলো হোস্ট থাকে, এই বিষয়টাও আমি ক্লিয়ার করে দিলাম। তো এই জিনিসটা অনেকেই বোঝে না। তো আমি এখন যেটা করব, আমরা এখানে ক্যাপচার করার চেষ্টা করব কুকিটাকে। এখানে আমরা দেখব যে রেজাল্ট ঠিকঠাক আসে কিনা। হ্যাঁ, তো আমরা এটা ব্রাউজার দিয়েও আমরা এটা করতে পারি। এই বাফসুইট দিয়েও আমরা এটাকে বিভিন্ন ধরনের অ্যাটাক পারফর্ম করতে পারি। বাফসুইট দিয়েও কীভাবে কুকিটাকে ইনজেক্ট করা লাগে সেটাও আমরা করতে পারি। তো এখানে এক্সটেনশনটা একটু ঝামেলা করতেছে। রান হয়েছে আমার ব্রাউজার, তো ব্রাউজার আমার কয়েকবার রান হয়েছে। তো তো আমি এখানে দেখি আমার সার্ভারটা কাজ করে কিনা। 132 হবে। তো এখানে আমি এখন এই রিকোয়েস্টটাকে ক্যাপচার করব। এখন ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমরা এটাকে ক্যাপচার করব। তো এটাকে ক্যাপচার করার জন্য আমরা এখানে অ্যাডমিন, যেহেতু আমার অ্যাডমিন ক্র্যাক করেছি, তো আমরা এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিই। পাসওয়ার্ড 1 2 3 পাসওয়ার্ডটা দিলাম আপনাদের জাস্ট বোঝানোর জন্যই আমি এটা দেখাচ্ছি। তো এখানে অ্যাডমিনে গেলাম, আমরা এখানে কুকিটাকে ক্যাপচার করব। তো আমরা এখানে যে কুকিটা পাইছি, আমাদের টার্মিনালে একটা কুকি পাইছি। তো আমাদের টার্মিনালে যাই, এই যে একটা কুকি পাইছি, সেশন কুকিটা আছে এইটা, লাস্টে জিওজি এসটিডি দিয়ে শুরু। তো আমরা এখানে কুকিটা দেখি আছে নাকি। তো এখানে সেশন আইডিটা খুঁজবেন। সেশন আইডিটা কোথায়? এটা হচ্ছে অ্যাডমিনের ইজ অল লগড এটা সিস্টেম, আর এটা হচ্ছে লগড ইন। এখানে সেশন আইডিটা থাকার কথা। তো এখানে একটু খুঁজতে হবে সেশন আইডি। এটা রিপিটারে নিয়ে যাই, আমি রিপিটারে নিয়ে গেলে আরও ইজিলি দেখা যাবে। তো আমি একটু বড় করে ফেলি, একটু বড় করি। তাহলে আমার এখানে পি দিয়ে সার্চ দিলে PSH ধরেন আমি এখানে দিতে পারি। এখানে আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে এইটা খুঁজতেছি, এইটা। হ্যাঁ, তো এটা লিখে একটু সার্চ দিই, টার্মিনাল পাওয়া যায় নাকি। তো এখানে পাওয়া গেল না, যেহেতুগুলো HTML ফরম্যাটে ইনকোডেড হয়েছে, এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে না। তো আমরা আরেকবার দেখি এখানে কুকিটা, এটাই কিন্তু কুকি, এটাই হচ্ছে তার কুকি। এই যে আমরা কুকিটা পাইছি, এখানে সে কুকিটা HTML এটা ইনকোডেড আছে। তো
তো এটা এনক্রিপ্টেড আছে, তো এই জন্য এটার হ্যাশ জেনারেট হয়েছে। তো আমরা এটা প্লেন টেক্সট দেখতে পাইতেছি না। তো আমরা এটাকে প্লেন টেক্সটে কনভার্ট করতে পারি কিভাবে একটু দেখি। তো স্ক্যান দিয়ে আমরা এটা করছি। এইটা হচ্ছে মূলত তার ফুল কুকিটা। ওয়ার্ডপ্রেসে আমরা কীভাবে লগ ইন করবো, এটা এই কুকি ব্যবহার করে আমরা পরবর্তীতে কিভাবে লগ ইন করা যায় এই বিষয়টা ভালোভাবে দেখব। তো হচ্ছে বিষয়। তো আমার একটু ঝামেলা করতেছে ভাবসুইট কালি মেশিনটা একটু ঝামেলা করতেছে। তা যাই হোক, এভাবে আপনারা ওয়ার্ডপ্রেসের কুকি আমরা এভাবে ক্যাপচার করতে পারি। এটা হচ্ছে ইনকোডেড। তা এখানের সাথে এটার সাথে এটা প্লেন টেক্সট, এটা গেট রিকোয়েস্ট আছে, এটা পোস্ট রিকোয়েস্ট। তা এখানে আমরা যেহেতু গেট রিকোয়েস্ট করে নিয়েছি, এটা আমাদেরকে তারা প্লেন টেক্সটে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে সিস্টেম। তা এখানে আমাদের যে ডাব্লিউপি কুকির যে এখানে ডাব্লিউপি সেটিংয়ের মধ্যে যে নাম্বারটা আছে 4041, এটা কি এখানে আছে নাকি দেখি। তো ডাব্লিউপি সেটিং এই যে দেখেন, এখানে কিন্তু ডাব্লিউপি সেটিং এই যে 193, এটা হচ্ছে আমাদের ডোমেনের নাম্বার। এই ডোমেনের নাম্বারটা এখানে এরা দিয়ে দিয়েছে। তা এটা হচ্ছে ডোমেনের নাম্বার। তা আমরা এইভাবে কুকি জেনারেট করব বা কুকি হাইজ্যাকিং করব। তো আমরা আজকেও দেখলাম। তো এখন আমরা এক্সটার্নাল সার্ভারে এটা কিভাবে পেলোডটা হোস্ট করব এটা একটু দেখি। তো আমরা এতক্ষণ ইন্টারনাল সার্ভারে দেখলাম। তা এক্সটার্নাল সার্ভারে কীভাবে করে এটাও আমরা একটা দেখব। তো আমরা এক্সটার্নাল সার্ভারের জন্য আমরা আমার একটা ভিএস কোড আছে। তো আমরা ভিএস কোডটা ওপেন করি। তো এটা ওপেন হইতে হইতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো শুরু করে দিই। তাই এক্সটার্নাল সার্ভারের জন্য সেম একই কাজটা করতে হবে। আমাদেরকে এই পেলোডগুলো এক্সটার্নাল সার্ভারে হোস্ট থাকবে। তো আমরা ওখানে 20টা পেলোড একসাথে হোস্ট করে রাখবো। তো 20টা পেলোড হোস্ট করে রাখলে অ্যাটাকার করবে কি, যখন যে পেলোডটা ওই সার্ভারে পাঠাবে তখন ওই সার্ভারে ওই পেলোডটা জেনারেট হয়ে যাবে। তো আমরা এটা প্র্যাকটিক্যালি করি, দেখি কীভাবে করা যায়। এতক্ষণ আমরা কিন্তু দেখলাম ইন্টারনাল সার্ভারে কীভাবে হোস্ট করে। তাই এটাকে আমি সবগুলোকে ক্লোজ করে দিই। এটা এক্সিট করে দিলাম, এটা কেটে দিলাম। তারপর এটাকেও কেটে দিই, সব কেটে দিলাম যা আছে। তো এটা বাফসিটটাও কেটে দিলাম, বাফসিট লাগবে না আমাদের, বাফসিটটাও কেটে দিলাম। তখন আমরা যেটা করব, আমরা এখন এক্সটার্নাল একটা সার্ভারের মধ্যে পেলোডগুলো হোস্ট করব। তো আমরা একটা দেখি ব্রাউজারের মধ্যে আমার লগ ইন আছে কিনা। লগ ইন নাই, যেহেতু আমরা ইউজার নেম পাসওয়ার্ড কপি করছি। আমাদের একটু কনফিগার করতে হবে এখানে। তা আমরা এখানে লগ ইন করি আবার পাসওয়ার্ড। তা আমরা লগ ইন করলাম, আমার ভিএস কোডটা রান হয়ে গেছে। তো আমি ভিএস কোডটা একটু বড় করি আপনাদের সুবিধার জন্য। এটা রিস্টার্ট করতে পেরেছে, রিস্টার্ট দিই আবার, রিস্টার্ট দিলাম। তো আমরা যেটা করছিলাম এর আগে, আমরা ইন্টারনাল সার্ভারে হোস্ট করছিলাম। এই যে ইন্টারনাল সার্ভারে আমরা হোস্ট করছিলাম। তো এটা ইন্টারনাল সার্ভার। তো এখানে আমি এটাকে আবার রিকানেক্ট দিই, এটা একটু ঝামেলা হয়েছে। তো আমি এখানে রিস্টোর দিই। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। এখন আমরা আসলে দেখব আমাদের ইন্টারনাল সার্ভারের মধ্যে তো আমরা বানাইছি, এখন আমরা এক্সটার্নাল সার্ভারের মধ্যে একটা পেলোডগুলো হোস্ট করব। তো আমাদের ওয়েবসাইটটা কোথায়, এই যে ওয়েবসাইট। তো আমরা এটাতে লগ ইন করছি। তো আমরা এখানে একটা ছোটো কনফিগারেশন করব। তো এখানে যেহেতু আমাদের কোনো পোর্ট দেওয়া নাই, এখানে দেখেন এখানে কোনো পোর্ট দিছি কি, এখানে 8080 পোর্ট দেই নেই। কারণটা হচ্ছে কি, এটা ইন্টারনাল সার্ভারের মধ্যে আছে। এখন যদি আমি এক্সটার্নাল সার্ভার একটা পোর্ট বানায় এক্সটার্নাল সার্ভার দেই, দিয়ে যদি এখানে অন্য পেলোড লাগাই এক্সএসএস জায়গায়, তখন কিন্তু ওই পেলোডটাও কাজ করবে। এটা এক্সটার্নালি আমরা যদি হোস্ট না করে কাজটা করি।
তো এক্সটার্নালি কীভাবে করে এটা একটা দেখি। তো আমরা এখানে যাই, তো আমাদের এই যে ভিএস কোডের মধ্যে আমার রাখলাম, আমি কানি টার্মিনাল থেকে করতে পাইতাম, তো আপনাদের দেখানোর জন্য আমি এটা বের করছি। তো এখানে আসলাম, এখানে আসার পর আমরা কি করব, এক্সটার্নাল সার্ভারের জন্য আমরা আলাদা একটা পেলোড হোস্ট বানাবো এবং ওইখানে আমাদের ফোল্ডার থাকবে। তা আমি আমার একটা ডেভ ফোল্ডার আছে যেখানে এলএস দিয়ে দেখি। তো আমার এখানে ডেস্কটপের মধ্যে আছে, এটা সিডি ডেস্কটপে যাই, ডেস্কটপে আসলাম, আসার পর আমি এটাকে একটু ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার একটু ছোটো করে নিই আপনাদের বোঝানোর সুবিধার্থে। এটা ক্লিয়ার করলে ছোটো হয়ে যাবে, তো একটু বড় করি এটা, যেহেতু আমাদের এখন ইন্টারনাল সার্ভার এক্সটার্নাল সার্ভার বানাবো। তাই আমার এখানে একটা ফাইল আছে, সিডি ডেভ নামের একটা ফোল্ডার আছে, ডেভ নাই সিডি। তা দেখি এখানে ডেভ নামের ফোল্ডারটা আছে কি না। হ্যাঁ, একটা ডেভ নামের ফোল্ডার আছে। তা সিডি দিয়ে আমরা একটা ডেভ দিতে পারি, ডিআইভি ডেভ, তারপরে এলএসএ জ্বালাম। এভাবে আমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, পেলোড ডট হোস্ট। তা কীভাবে ফোল্ডার ক্রিয়েট করা লাগে, এমকেডি দিয়ে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। এমকেডির এখানে দিয়ে আমরা পেলোড হোস্ট এই যখনই এমকেডি লিখে এটা লিখবো তখন এই ফাইলটা তৈরি হয়ে যাবে। তো আমরা তখন ওই ফাইলটাতে চলে যাবো, সিডি পেলোড হোস্টে চলে যাবো, পেলোড হোস্ট। তো পেলোড হোস্ট একটা ফোল্ডার বানাবো, ফোল্ডারে চলে গেলাম। তো ফোল্ডারের পর আরেকটা ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে জেএস ফোল্ডার। একটা জেএস ফোল্ডার বানাবো, একটা পাইথন টুল বানাবো, আর একটা আছে পাইথন টুল, আর একটা আছে যেটা দিয়ে আমরা সার্ভার বানাবো, তা এক্সটার্নাল সার্ভার। তো আমরা এখানে জেএস একটা ফোল্ডার বানাইছি। তো জেএস ফোল্ডারটাতে ঢুকি, দেখি এখানে কি আছে, সিডি জেএসে গেলাম। জেএসের পর কি আছে, জেএসের মধ্যে আমার পেলোড আছে, এইটা পেলোড ডট ওয়ান ডট জেএস। তো পেলোড ডট ওয়ান যাচ্ছে, দেখি কি পেলোড আছে এখানে, ক্যাট পেলোড ওয়ান ডট জেএস দিলাম। তো এখানে আমার একটা পেলোড আছে ফিশিংয়ের, আমি একটা পেলোড রাখছিলাম। এখানে যদি একটা ফিশিং লিঙ্ক দেই, আর যখনই ভিকটিম ওই ব্রাউজারে ঢুকবে, আর ওই আমার পোস্টটা দেখবে পেভিলেজ ইউজারের, ওই পোস্টটা যখনই ক্লিক করবে তখনই সে একটা রিডাইরেক্ট হয়ে একটা ফিশিং পেজে চলে যাবে। তো আমাদের এখানে কোনো ফিশিং পেজ নাই, তা আমরা আপাতত যেটা করতে পারি, তো আমরা এই ফাইলটাকে ওপেন করব। তো এই যে আমি আমার পেলোড ফোল্ডারের মধ্যে, পেলোড হোস্ট ফোল্ডারের মধ্যে আসছি। তা আমাদের এখানে যে পেলোড আছে, যে পেলোড ডট ওয়ান, এই পেলোড ডট ওয়ান আমরা এটাকে চেঞ্জ করে আমরা আমাদের পেলোডগুলো দিয়ে দেবো। তো এখানে আমার অসংখ্য পেলোড রেডি করা আছে। তো পেলোডগুলো আমি কোথায় রেডি করছি, আমার যে ডক আছে ডকের মধ্যে আছে। তো আমি এটাকে কেটে দিই, এটাকে কেটে দিলে দরকার নেই, তো এটাকে লিক করে দিলাম। তো আমরা এখন পেলোডে যাব, পেলোড কোথায়, যে আমাদের এখানে আছে। তো আমরা পেলোডগুলো এখানে রাখছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা কাজ করতে পারেন ভালোভাবে পেলোডগুলো নিয়ে। আরও অসংখ্য পেলোড আছে, আপনারা গিটহাবে পাবেন। তো আমরা এটা হচ্ছে কি, আমরা এটা ডকুমেন্ট ডট অ্যাপিয়ার রেডি শেল ডট জেএস। তো আমরা এটা শেল একটা আছে, তো আমরা এই শেলটাকে এখানে আপলোড করব। এই শেলটার কাজ হচ্ছে, দেখেন এটা এমন একটা পেলোড, এটা দুইটা কাজ করবে একসাথে। তো আমরা এই স্ক্রিপ্ট থেকে এই স্ক্রিপ্ট পর্যন্ত নেই, ওটাকে পেস্ট করি। তো আসার পরে আমি এখন আইপিটাকে চেঞ্জ করে দেবো। আইপিটা এটা সিলেক্ট করলাম, তো আইপিটাকে পুরোটা সিলেক্ট করে আমি লিখে দিই, এখানে লিখি 192.1 ঝামেলা। তো আমরা এটা এইখানে এডিট করে নিই। এই যে সেই পেলোডটা, এখানে এডিট করলে আমার সুবিধা হবে। তো আমি এখান থেকে এডিট করে নিলাম, 192.168.0.132. তো এটা আমাদের হচ্ছে না 151, আমার কালি মেশিনের আইপি দিতে হবে। তো আমরা ঠিক এইটাকে এখানে কপি করে আমরা আরেকটা লিসেন করতে পারবো, আমরা দুই জায়গায় লিসেন করতে পারবো যখনই আমরা এটা দেবো। তো
তো আমরা এখানে আরেকটা আইপি দিই, কোথায় গেল, এই যে এখানে আইপিটা দিলাম। তো এখানে আমরা আইপিটা দেব, দিয়ে এখানে বসাই দেব এই আইপিটা। তো আমি এখন এটা কপি করি, কপি করে এখানে এটা পুরোটা সিলেক্ট করে এখানে পেস্ট করে দিলাম। এখন আমার 151 ঠিক আছে, 151 ঠিক আছে। তা 5 পেলোড 1-এর মধ্যে এই শেলটা আছে, শেল ডট জেএস নামের একটা ফাইল তৈরি হয়েছে। তা শেল ডট জেএস নামের যে ফাইল আছে, এটা ফাইলটার নাম আমাদেরকে কল করে দিতে হবে পেলোড 1 ডট জেএস। তা পেলোড 1 নাম জেএস দিয়ে দিই, পেলোড। তো আমরা এটাকে কনফিগার করে নিয়ে আসি একবারে, এখানে শেল হবে না, এটা হবে পেলোড। কী হবে, পেলোড, পেলোড 1 ডট জেএস। তো আমরা এখানে যেহেতু আমার এটাকে কপি করে আমরা এটা পেস্ট করে দিলাম। তো দেখেন এখানে পেলোড 1 ডট জেএস নামের একটা পেলোড আমরা ক্রিয়েট করলাম, 1 নম্বর পেলোড। এটা মনে রাখবেন, 1 নম্বর পেলোড। তো 1 নম্বর পেলোড দিয়ে সে দুইটা কাজ করবে, একটা আমার নেট কার্ডে লিসেন করবে, আর একটা আমার এক্সটার্নাল সার্ভারে লিসেন করবে, দুইটা কাজ একসাথে করবে। তো দেখি করে কি না। তা আমাদের এই পেলোডটা ওই সার্ভারের মধ্যে হোস্ট করে দিই, এই যে সার্ভার, এই সার্ভারের মধ্যে আমরা এটাকে কেটে এইটাকে হোস্ট করে দিলাম, এটা আমরা ইনজেক্ট করলাম আর কি। তা করার পর ওটাকে আপডেট দেই, আপডেট দেওয়ার পর আমরা ভিকটিমের মেশিনে চলে গেলাম। তো ভিকটিমের মেশিনে যাই, যাওয়ার পর এটা স্টার্ট করে দিই, এখানে বাপ দিয়ে দেখা যাবে। তো আমরা আবার এখানে আসলাম, এখানে আসার পরে আমরা অ্যাডমিন ইউজারে আছি কি, হ্যাঁ অ্যাডমিন ইউজারে আছি। তো আমি এখানে একটা পোস্ট করছিলাম প্রিভিলেজ ইউজার হিসেবে, তো আমার পোস্টটাতে যাই, এই যে এই পোস্ট। এখন এই অ্যাডমিন যে করবে, আমি অ্যাডমিন হিসেবে জয়েন করছি, ধরেন আমি অ্যাটাকার, আমি আছে ভিকটিম। তা আমি যদি অ্যাডমিন হিসেবে জয়েন করি, তো এখানে আমার যখন আমি প্রিভিউ করব পোস্টটা, এভাবে প্রিভিউ করলাম, তখনই কিন্তু আমি আমার অ্যাটাকার মেশিনে এটা লিসেন করতে পারবো। এটা কীভাবে লিসেন করব, তো আমরা এটাকে একটা নর্মাল উইন্ডো নেই, একটা আরেকটা টার্মিনাল নিলাম, টার্মিনাল নেওয়ার পর এখানে আমি পাইথন সার্ভারটা এক্সটার্নালি রান করব। তো পাইথন সার্ভারের কোড আমি এটাকে 8080 দিলাম, যেহেতু এখানে 8080 দেওয়া আছে। তো আমি এখানে এটাকে আরেকবার রিলোড দিই, দেখি লিসেন করে কিনা। তো আমি আরেকবার ব্যাকে যাই, ব্যাকে আসলাম, আসার পর আমি গেলাম কোথায়, এখন এখানে যে আমি হোস্টটা রান করলাম, আমার তো লিসেন করার কথা ছিল তাই না, তো লিসেন তো করলো না। লিসেন না করার কারণ হচ্ছে আমি ইন্টারনাল সার্ভারেই এখনও আছি, তো আমি এখন এক্সটার্নাল সার্ভারে এটাকে রান করতে হবে। তো এক্সটার্নাল সার্ভার যেহেতু আমি বানাইছি পেলোড ডট হোস্টের মধ্যে, তো আমি ওই পেলোড ডট হোস্টের মধ্যে চলে যাই, সিডি, ধরেন সিডি, এটা বানাইছি আমি পেলোডের মধ্যে, তো এটা ডেস্কটপের মধ্যে বানাইছি, ডেস্কটপ সিডি, আমি ডেস্কটপে যাই, ডেস্কটপ, তারপর বানাইছি ডেভের মধ্যে ডেভ, তারপর পেলোড হোস্ট বানাইছি, পেলোড, পেলোড হোস্টের মধ্যে আছে। তো আমি ফাইলে গেলাম, এখানের মধ্যে এখানে আমাকে যেটা করতে হবে, স্কাই ডট পি ডট পাইটাকে, ওই পাইথন ফাইলটাকে আমাকে রান করে দিতে হবে। তো আমার এই টুলটা আমি বানাইছি অটোমেশন, তো আপনারা চাইলে এটা নিতে পারবেন আমার কাছে। তো আমি এই ফাইলটাকে রান করার জন্য পাইথন 3 দেবো, দিয়ে এখানে লিখবো যে ফাইলটাকে আমি কপি করলাম, স্কাই, স্কাই ডট পাই, এইটা রান করে দিলাম। তো এখানে দেখেন আমার স্কাই টিমের এটা একটা মডিউল আমি তৈরি করছি। তা এরকম কাস্টম কীভাবে পাইথন টুল রেডি করা লাগে, যদি আপনাদের এটা জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পাইথন টুল কাস্টমাইজ করবেন। তো আমাদের টার্গেট ইউআরএল নাই, যেহেতু আমি 1 নম্বর পেলোডটা এখানে লোড দেবো, 1 নম্বর পেলোডটা লোড দিলাম। তো 1 নম্বর পেলোড সাকসেসফুলি সেন্ড হয়েছে। তো আমরা এখন এটা সার্ভারে রান করি, রান করার জন্য আমাকে পাইথন সার্ভারটা অবশ্যই রান করতে হবে, পাইথন সার্ভার।
তা রান করার পরে এখন যেটা করবে সেটা হচ্ছে আমার যে অ্যাটাকার মেশিন ভিকটিম মেশিন আছে যাকে আমি অ্যাটাকটা করছি সেইখানে যাব। মানে ওই ইউজারের এখানে দিলাম, এখানে যদি পেজটা প্রিভিউ করি আমি তখন কি হতে পারে। তা এখানে দেখি এই যে লিসেন হচ্ছে, অলরেডি সে লিসেন করছে 132। তো আমার এই ভিকটিমের আইপি হচ্ছে 132। তো আমরা এক্সটার্নালি যে আইপিটা হোস্ট করছি সে কিন্তু আমার এই যে পেলোড ডট জেএস গেট করছে, দেখছেন পেলোড ডট জেএস গেস করছে। তা এই হচ্ছে সিস্টেম। তো এইভাবে আমরা এক্সটার্নাল সার্ভার রেডি করতে পারি। ধরেন আমি এখন কুকি জেনারেট করার জন্য আর একটা পেলোড আমি রেডি করব, তার একটা পেলোড রেডি করব। এটা তো 1 নম্বর পেলোড, তা আমি চাচ্ছি যে আমি তাকে 2 নম্বর পেলোড ওখানে হোস্ট করব। তো 2 নম্বর পেলোড আমি কীভাবে হোস্ট করব, পেলোড আমি কীভাবে হোস্ট করব 2 নম্বর। তো আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর আমি এখানে দেখবো যে আমার পেলোডের ফাইলটা কোথায়, যেইটা। তো আমি এখানে একটা 2 নম্বর পেলোড ফাইল বানাই। তো এখানে যাই জেএস, তো এখানে আমাদেরকে জেএসে যাইতে হবে, সিডি জেএসে গেলাম। তো আমি আর একটা পেলোড বানাবো, পেলোড 2। তাহলে ন্যানো, এখানে একটা পেলোড দিই, পেলোড 1 আছে, তাই এটাকে আমি 2 করে দেব, 2 পেলোড 2 দিলাম, দিয়ে জেএস ফাইল বানাবো। তো পেলোড 2-র মধ্যে ধরুন সিম্পল যে পেলোডটা আছে আমাদের, যেটা দিয়ে আমরা ডকুমেন্ট কুকি হাইজ্যাক করি, তো আমরা ওই পেলোডটা এখানে ইউজ করি, দেখি কাজ করে কিনা। এটাও কিন্তু একটা কুকি হাইজ্যাকিংয়ের একটা পেলোড, দেখি এই পেলোডটা কাজ করে কিনা। তো আমরা পেলোড 2 বানাইছি, তখন আমরা পেলোড জেএস ফোল্ডারে যাই, এটা একটা রিলোড দিলে এখানে ফাইলটা আসার কথা না, এখনও সেভ হয় নাই। তো এখানে পেস্ট করে দিই পেলোডটা, দিয়ে আমরা জাস্ট এখানে আইপিটা চেঞ্জ করে দেবো। এখানে যে সার্ভার আছে, আমাদের যে সার্ভার আছে সেই সার্ভারটা এখানে দেবো, ধরুন 192.168.0.151। আমাদের পোর্ট বানাইছি 8080 এক্সটার্নাল সার্ভারে। তো এইটা হচ্ছে আমার সার্ভার। তো আমরা এখানে সার্ভারটা দিলাম, দেওয়ার পর HTTPS হবে না, HTTP হবে। কী হবে, এটা আনসিকিউর সার্ভার। হ্যাকাররা সবসময় আনসিকিউর সার্ভারে ইউজ করে। তো আমরা এখানে পেলোডটা সাকসেসফুলি আমরা পেলোড 2 নম্বর পেলোডটাকে এখানে ইয়া করলাম। তো আমরা এই যেটা করব, আমরা এই হোস্টটাকে, এই পেলোডটাকে আমরা ওখানে সেন্ড করব, দেখি সেন্ড হয় কিনা। তা সেন্ড করার জন্য আমরা যে পাইথন সেন্ডার ফাইলটা বার করছি, তো আমরা ওটাকে আবার পাইথন 3 দিয়ে ওই পোলটাকে রান করব। স্কাই টু স্কাই, এখানে লিখি স্কাই পি, এটা রান করলাম। তা আমাদের স্কাই টিমের যে পেলোডটা আছে, মডিউলটা আছে, তো স্কাই টিমের মডিউলটা আমাদের এখানে রান হয়ে গেছে। তো আমরা এটা স্কিপ করে 2 নম্বর পেলোড যদি বানাইছি, 2 নম্বর পেলোডটা আমি সেল করবো, 2 নম্বর। তো 2 নম্বর পেলোড সাকসেসফুলি সেন্ড, আসলে দেখি এটা কি কাজ করে কিনা। তা 2 নম্বর পেলোডটা সেট হয়েছে। তো আমরা এখন সার্ভারে যাব, আমাদের যে সার্ভার, এই যে সার্ভার। তো আমরা এখানে দেখব লিসেন হয় কিনা। তো আমরা এটাকে আর একবার রিলোড দিই। তো এখানে গেলাম, তারপর আমি গ্যালারিতে গেলাম, এখানে দেখব যে আমার পেলোডটা এখানে কি আছে, অটোমেটিক আসছে নাকি এখানে সেন্ড হয়েছে কিনা। এখানে একটু বুঝতে, একটু বড় করতে হবে। তো যেহেতু আমাদের এখানে অলরেডি পেলোড 1 আছে, তো দেখি তো ওখানে লিসেন হয় কিনা। আমি একটু প্রিভিউ করে দেখি, লিসেন হলে ঠিক আছে। লিসেন হয়েছে, কিন্তু পেলোড 1টা লিসেন হয়েছে ভাই, পেলোড 2টা কিন্তু লিসেন হয় নাই। কারণ পেলোড 2টা এখানে আমাদেরকে এই এখানে জাস্ট খালি এডিট করে দিতে হবে, পেলোড 2
করতে হবে, পেলোড 2 দিয়ে আপডেট করে দেবো। তো এখন যদি আমি লিসেন করি, এখন যদি আমি আমার এই ভিকটিম মেশিনে যাই, এখানে যাওয়ার পর আমি আবার গ্যালারিতে যাব, তো আমি অ্যাডমিনের কুকিটা পাই কিনা দেখি। এখানে আসলাম, তো আসছি এখানে, আমি এখন প্রিভিউ করব। তো এখন লাস্ট যে কুকিটা পাইলাম, তো এই যে পেলোড 2.js এটা এখন কল করছে সে সাকসেসফুলি। তো আমাদের এখানে ফাংশনটা মানে কাজ করতেছে না। এখন ঠিক আছে, দেখেন এখন কিন্তু যখন আমি পেলোড 2 কল করছি তখন কিন্তু পেলোডটা অটোমেটিক আমার চেঞ্জ হয়ে গেছে, দেখেন। হ্যাঁ, এই দেখেন পেলোড 2 আমি কিন্তু কল করছিলাম, আমি কিন্তু ওই ফাইলটার মধ্যে পেলোড 2 কল করা ছিল, কিন্তু পেলোডটা আমার অটোমেটিক এখানে চলে আসছে যখন আমি পেলোড 2 কল করছি। তো যাই হোক, আমি এখন এটাকে প্রিভিউ করি। প্রিভিউ করার পর আমার জাস্ট আপনাকে দেখানোর জন্যই আমরা পেলোডটা এখানে দেখালাম। সাকসেসফুলি পেলোড 2 আমরা হোস্ট করবো, তাই না? এখানে পেলোড 1 আমরা সেন্ড করছিলাম, তো আমাদের ভুল ছিল, তো আমরা পেলোড 2টা সেন্ড করবো। সো যাই হোক, আমরা এটা আরেকবার করি। এখন দেখি পেলোড 1 সেন্ড করি, দেখি যায় কিনা। পেলোড তো 2 আছে, তো আমরা পাইথন 2তে যাই, স্কাইপ পাইতে গেলাম, তো এখানে স্কিপ করলাম, এখানে 1 নাম্বার দিই, দেখি কাজ হয় নাকি। হ্যাঁ, এখন দেখি। তো আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পর আমরা এখানে যাব, যাওয়ার পর গ্যালারিতে যাব, দেখি এখানে পেলোড 2 এখানে পেলোড 2 আছে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। তো দেখি, তো এখানে রিলোড তো দিলাম, আমি কি আবার পেলোড 1-এ দিছি? আমরা ভুল করতেছি তো ভাইয়া, এটা 1 দিছি, ঠিক আছে। ঠিক আছে, এটা 1 দেবো, কারণ হচ্ছে আমরা তো পেলোড 2 কল করবো, তাই না? তো এটা কেটে দিলাম। তো দেখি আমার এখানে একটা ভিকটিম মেশিনে যাই, যাওয়ার পর যখন রিলোড দিছি তো আমার এখানে গেট করে কিনা, তো এখানে গেট করছে কিনা একটু দেখি। হ্যাঁ, যখন দেখেন আমি পেলোড 2 দিছিলাম তখন কিন্তু এটা 404 এরর আসছে যখন 1 দিছিলাম। হ্যাঁ, যখন আমি 2 দেবো তখনই এটা কল করতেছে। হ্যাঁ, তো আমরা 132-এর পেলোড 2 দিছি, তো 132-এর আমরা আইপি অ্যাড্রেস নেব। তো এটা কিভাবে করবে, তো আমরা এখানে গেলাম, তো এটাতে ক্লিক করলাম, এখন কি আসে না। তো আমাদের সার্ভারে পেলোড 2টা সেন্ড করা নাই, মানে কাজ করতেছে না নাকি, দেখি তো। আসছে, তারপরও আসছে, পেলোড 2টায় কল করছে, দেখছেন 132। হ্যাঁ, এই যে 404 HTTP 404, এটা 404 আসছে। কারণ হচ্ছে কি, আমাদের যে পেলোডটা আছে এখানে, যে পেলোডটা আমরা রান করছি, তো এই পেলোডটা আছে 2 নম্বর পেলোড। তো এখানে আমাদের এই পেলোডটা হচ্ছে, এই পেলোডের মধ্যে একটা প্রবলেম অনেকগুলো আছে, তাই এই পেলোডটা ঠিকঠাকভাবে কাজ করতেছে না মেবি। তো যাই হোক, এটা একটা এই ফাইল পেলোড, এই পেলোড দিয়ে আমরা কুকিজ হাইজ্যাকিং করতে পারি, বা এই পেলোড দিয়েও। তো এইভাবে 2 নম্বর পেলোডে গেলাম, আমরা আবার 1 নম্বর পেলোডটা আবার এখানে লাগাবো। তাই 1 নম্বর পেলোডের মধ্যে যে ডকুমেন্ট ডট কুকি আছে, তা আমরা জাস্ট খালি এইটাই লিসেন করব নেটক্যাটের মাধ্যমে, 444 নেটক্যাটের মাধ্যমেও লিসেন করব। তো দেখি এটা কীভাবে করে। তো আমরা যদি এটাকে একটু চেঞ্জ করি, তো আমরা পেলোড আর একটা বানাই। তো টার্মিনালে যাব, যাওয়ার পর পেলোড বানানোর জন্য আমরা এখানে জেএস ফোল্ডারের মধ্যে পেলোড বানাইছি, তা সিডি জেএসে যাব, জেএস। এখানে আমাদের একটা পেলোড বানাইতে গেলে ন্যানো, আমরা পেলোড 3 দেব, পেলোড 3, পেলোড 3 দিয়ে আমরা জাস্ট এখানে একটা জেএস ফাইল ক্রিয়েট করব। তা পেলোড 3টার মধ্যে আমি কুকি হাইজ্যাকিংয়ের যে আমাদের ডিফল্ট পেলোডটা আছে, তো আমরা এটা দেবো। তা কুকি হাইজ্যাকিংয়ের পেলোডটা কোথায়, কুকি হাইজ্যাকিং, এখানে আছে কুকি থেফট, কুকি কুকি লিখে সার্চ দিই।
এই যে আমাদের কুকি লো প্রিভিলেজ লগ ইন ইনজেকশন, তো আমাদের যে কুকি আমরা এখানে আমার আইপিটা দিই 192.168.0.151, তো এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, তো আমার কালি মেশিনের। তো আমরা এই আইপি অ্যাড্রেসটা পেলোড 3-তে দেবো। তো একটু রিলোড দিই। পেলোড 3টা এখানে সেভ না দিলে আসবে না। তো আমরা এখানে কুকি হাইজ্যাক করব, তো আমরা এখান থেকে দেখি রিলোড সেভ দিয়ে দিলাম। তো এখন আমাদেরকে পেলোড 3টাকে রান করাইতে গেলে স্কাই টিমটাকে যাব, এটা এক্সটার্নাল সার্ভার যেহেতু, তো অবশ্যই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এই যে এখানে একটা লাইন কাজ করে নাই, কান্ট ওপেন ফাইল। তো আমি যেহেতু জেএস ফাইলে আছি, এই জন্য আমার এটা কাজ করতেছে না, তো আমাকে পেলোড হোস্ট ফাইলে যাইতে হবে। হোস্ট ফাইল না গেলে এটা রান করবে না। তো হোস্ট ফাইলে আসলাম, এখন আমি পাইথন 3 দিয়ে এটাকে রান করলে রান করবে, দেখছেন। তাই আমাদের স্কাই টিমের মডিউল এটা দারুণ একটা মডিউল। তো 3 নম্বর ফাইলটাকে আমরা এখানে পেলোডটাকে সেন্ড করি। 3 নম্বর পেলোডটাকে যখনই সেন্ড করব, তখনই কিন্তু আমার এখানে এখানে যখনই ওই ভিকটিম ওখানে রিলোড দেবে, তখন এখানে পেলোড 2 না পেলোড 3 এখানে কাজ করবে। তো দেখি পেলোড 3 কাজ করে কিনা। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পর আবার এটাকে পেলোড 3টাকে এখানে আসলাম, আসার পর আমরা একটা প্রিভিউ দেব। তো দেখি এটা কোনটা পেলোড কল করে। হ্যাঁ, এখানে পেলোড 2টাই সে আমাদেরকে বারবার দিতেছে, কারণ হচ্ছে কি ওখানে পেলোড 2টা এই অ্যাডমিনের মধ্যে পেলোড 2টা আছে। হ্যাঁ, তো আমরা এখানে পেলোড 3 করে দিই, তাহলে পেলোড 3 হয়ে যাবে। তাহলে বারবার আমাকে ইন্টারনাল সার্ভারে ঢোকা লাগতেছে না। জাস্ট আমার এখানে আমি এখানে জাস্ট এই পেলোডগুলো একটা একটা করে বানাবো আর বিভিন্ন ধরনের পেলোড এখানে আপলোড করব। তো এখানে আমাদের আপডেট করে দেবো আর ওখানে আমাদের কাজ করবে। তো দেখেন এখানে কিন্তু আমি এই যে আগে প্রথমে যে কোডটা দিছিলাম সেই কোডটাই আছে, তারপরও সে হোস্ট করতেছে। তো এই বিষয়টা আসলে এই জন্যে এক্সটার্নাল সার্ভারে কাজ করলে আপনারা আরও বিষয়টা ভালো বুঝতে পারবেন। তো আমরা যেহেতু 3 নম্বর সার্ভারে আছি, তো আমরা চাইলে এই পোর্টটাকে দিতে পারি। তো এটা পোর্ট দিছি লিসেন 444, তো আমরা নেট কাটে এটা লিসেন করার ট্রাই করব। তো দেখি তো এটা 444টা এখানে দেই, এটা স্ক্রিপ্টে আমি এটা নিচে দেই। হ্যাঁ, এটা দিলাম। তা এখানে আমি এটা 444 দেবো। এটা কত আছে? 8080 না 444 আছে, তা 8080 আছে। তা আমি এটা 444 দিয়ে দেখি এটা আসলে নেট কার্ডে লিসেন করে কিনা। 444 দিলাম পোর্ট। তো এখন আমরা ভিএমএ যাবো আবার, আগে নেট কার্ডটা চালু করে দিয়ে আসি। তো এখানে লিসেন করবে, আবার নেট কার্ডেও লিসেন করবে। দেখি এখানে আমি নেট কার্ডে যাই, এখানে নেবে লিসেন করবে না, নেট কার্ডে দেখি লিসেন করে কিনা। তো দেখি এখানে যদি আমি রিলোড দিই, কারণ আবার এখানে আসলাম, আবার আসলাম, এখানে দেখি এখন এখানে আমার এই 8080 পোর্টও আছে, আবার এইটাও আছে। হ্যাঁ, দুইটা এখানে আছে, দুইটা এখানে সাজেস্ট করতেছে, পেলোড 1 এবং পেলোড 1ও আছে। ও মাই গশ, এটা তো দুইটা হয়েছে, পেলোডগুলো তো ঠিক হয় নাই। তো আমরা পেলোডগুলো দেখি, পেলোড আমরা দিলাম, কোনটা পেলোড দিলাম একটু বড় করে নিলাম। তো একই জিনিস দুইটাই হয়েছে। হ্যাঁ, এটাকে কেটে দিই, দেখি 3 নম্বর পেলোডটা কাজ করে কিনা, না এখানে হোস্ট অটোমেটিক হয়। 3 নম্বর পেলোডটা আমরা বানাইছি, এখানে আছে এই যে 3 নম্বর পেলোড। তো আমরা 3 নম্বর পেলোডটাকে এখানে আপডেট করে দেব। তো এখানে জাস্ট পেলোড ডট এখানে দিতে হবে, এখানে যে আইপিটাতে ফেস করবে এটা পেলোড 3, তাই না? তো এখানে আমার এই পেলোড 3 তো পাইছে, যে পেলোড 3, পেলোড 2, পেলোড 3, পেলোড 3 পাইছে। ও মাই গশ, আই আন্ডারস্ট্যান্ড। তো যখনই দেখেন আমি 80 পোর্টে পেলোড 3 দিছি, তখন পেলোড 3 কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এখানে পেলোড 444 এর জন্যও একটা পেলোড বানাই। 444 এর জন্য এখানে আমি দিলাম
এই কথাটাকে এখানে কপি করি, কপি ধরেন এটা দিলাম এভাবে, হ্যাঁ, দিয়ে আমি একটা আপডেট করে দিই, আপডেট করে দিলাম নেট কেটে যাতে লিসেন করে। তো আমি এখানে আবার আসলাম, তো এখানে একটু রিলোড দিই, দেখি এখানে আসছে কিনা। এটা হচ্ছে আমার ভিএম, মানে আমি ওয়ার্ডপ্রেস মেশিনে ঢুকছি। এখানে এখন আপডেট হয়েছে সাকসেসফুলি। তো দেখি এখন সে নেট কাটে লিসেন করে কিনা। তো আমরা এই যে নেট কাট রেডি করছি, নেট কাট কোথায় গেল, নেট কাট এইভাবে, এটা আমার সার্ভার পাইথন সার্ভার, তো এটা আমার নেট কাট। তো আমি চাচ্ছি যে পাইথন সার্ভারেও সে লিসেন করবে, আবার এই নেট কাটেও লিসেন করবে, এটা কি পসিবল? তো দেখি তো পসিবল কিনা। এটা লাস্ট হচ্ছে এখানে হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, তো অলরেডি আমি ভিজিট করছি। হ্যাঁ, এই দেখেন সে এখানেও যে পেলোড 3 আমার লিসেন করছে 404, এবং সে এখানেও লিসেন করছে এবং সে আমাকে কুকি দিছে, এই যে কুকি দেখছেন। তো এইভাবে আমরা এক্সটার্নাল এবং ইন্টারনাল সার্ভার তৈরি করে বিভিন্ন ধরনের পেলোড আমাদের হোস্ট করে আমরা এক্সটার্নালি, আমরা ইন্টারনালি এবং এক্সটার্নালি দুইভাবে আমরা অ্যাটাক পারফর্ম করতে পারবো। তো আমরা চেষ্টা করব এক্সটার্নাল হোস্টের মধ্যে কাজ করার জন্য। তো এক্সটার্নাল হোস্টের মধ্যে আমরা দুইভাবে লিসেন করতে পারি, একটা হচ্ছে পাইথন সার্ভার দিয়ে, একটা নেটক্যাট দিয়ে। নেটক্যাট দিয়ে কীভাবে লিসেন করা লাগে এটা দেখলাম, এবং সার্ভার হোস্ট কিভাবে করা লাগে সেটা দেখলাম। ডিএনএস ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া পাইলাম। তো আজকে আমরা অনেক কিছুই শিখলাম। তা অবশ্যই যারা বিগিনার আছেন তারা অবশ্যই ভিডিওটা ফুল না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আশা করি আমি এখন আপনাদেরকে এই ভিডিও, এই বিভিন্ন ধরনের পেলোড ইউজ করে বিভিন্ন ধরনের এক্সপ্লয়েট মেথড আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।